হক খাইছি মা আর দুম্বার কল যে বুনাডা সব খাইছি মা খাইছো জিও মাছ খাইছি একটু খাইছি বোয়াল মাছ খাইছি রুই মাছ খাইছি কাতলা মাছ খাইছি খাইছো সবই খাইছো ঠিক আছে ভালো করছো পেটটারে বুঝাই করে খাইছি খাইছ না হ্যাঁ শান্তি লাগছে না খুব শান্তি ভালো করছো খুব শান্তি পেলাম খাইয়া নিয়ে আব্বা তুমি থাকো বিহালে তোমারে আরো ভালো মন্দ খাওয়া খাদ্যি ব্যবস্থা আছে খাইছি খাইছি কিন্তু কষ্ট তো একটাই মা কিন্তু 2 দিন ধরে আইছি এই জামাইরে তো দেখতাছি না জামাই বাবাজি কোন থাকে এটা কে এটা তো চিনলাম না এই বলার না বলে সোনা মিয়া বাড়ি বাইনা বাড়ি সোনা মিয়া হ্যাঁ তা আমার কাছে কিসের প্রয়োজন এর তো প্রচুর টাকা দরকার তো টাকা বই আছে তুমি বুঝো না ভিক্ষা চাইতে এসেছে ভিক্ষা দিয়ে না তোরও ভিক্ষা চালা নিগম কে খায়া কাম না মাইশের স্বামী আমারও স্বামী এটা কি স্বামী কইছে এটা তো ডাইরেক্ট স্বামী কইলেই চলে কই গেলা কইছে কি একটা বিপদে পড়ছে হ্যাঁ এমন একটা টুন্ডা জামাই লাগা বিয়ে দিছে আর কপালটাই পুইরা গেছে হ্যাঁ মাইশের বাড়িতে কি দেখাইলাম আজকে চোখ দিয়ে কি দেখলাম আমি কইছে 3 লাখ টাকা দিয়ে খাট বানাইছে যেই সেই খাট হ্যাঁ একটু বইতাও দিল না নিচে বহায় দিল আমারে হ্যাঁ বেড়া লাগে আজকে অপমানে কই তুই বাইরে আজকে পাটা তোরে আজকে খাইছি এই এত রাগারাগি করবে কি হইছে রাগারাগি করবে না কি করব তোমার লাগে হ্যাঁ তুমি কি মানুষ না কিছু হ্যাঁ তুমি কি পশু পাখি কেমন দেখে আমি মানুষ তো নামো নামো কেন মুকে মাইশের কত লাখ লাখ টাকা ইনকাম করে তোমার কি টাকা ইনকাম করতে মন চায় না পশু পাখি দেখো মন চায় না ওই আত্মীয় না দেখে তো খারাসের কুত্তি তো কামাবো না আমার তো হানি সামর্থ্য নাই বুঝো নাই সমর্থ থাকবো না কে হ্যাঁ হ্যাঁ না পুরুষ মানুষ তুমি পুরুষ মানুষ না তুমি কি হিজলা হ্যাঁ ফেলের কথা তো আবার হিজামি যাবে তো সামুসা দাগলার দাঁত ভাঙি আরামো ওই খাতে হেরা লাগলা কে কামাই করে হ্যাঁ হেরা হিজরে বে কিছু 2 লাখ টাকা দিয়া বড় সেন বানাই দিছ আর তুমি আবার কি বানাই রাখছো 60 টাকা দামের একটা সেন বানাই রাখছো কি চুরি বানাই রাখছো হ্যাঁ কসে কি সুন্দর সুন্দর বালা বানাই দিছে আহারে গুতম গতম হাত কি সুন্দর পয়রা রইছে দেইকা আমার চোখটা আকাশে উঠে গেল কসে মাইছেটা দেখলি বাড়ি খালি নেবা নিবার মতরে খাবার মতরে এই করবার ব্যাগ কিছু করবার মতরে তাই না ওই তো খাইলাম কি শান্তি না কি শান্তি আছে তলে বইয়া খাইলাম আর আমার ঘরে এসে লাগামু করে তাই তুই এক কাম কর তাই ওই বেতে বিয়ে বাগা দে যা খাত তুই নিতে বিয়ে কইছে তুমি এসে লাগাই দিবা ঘর পাকা কইরা দিবা গয়না গাড়ি বানাই দিবা কোসম হেতে বাম মনে হন কোসম মেজাজটা কি পরিমাণ খারাপ টিয়া বাবা কোনে আমি জানি আমি কি জানি টিয়া বাবা কোনে টিয়া তুমি জেন যেমন চাহেন টিয়া আইনা আজকের মধ্যে তুমি ঘর বিল্ডিং করবা তাই নাকি আচ্ছা বিল্ডিং কইরা দিবা আমার ফার্নিচার বানাই দিবা আমার গয়না গাড়ি বানাই দিবা তাইলে তোমার সংসার কোন মানাইলে করমু না তাই নাকি এই যে আমি গেতাছি সংসার থেকে বাইরে আমি একটা বিহিত কইরা নেই তোর রাখতাম কি বিহিত করবা তোর টেয়া কোন দিকে নাকি হে বিহিত করতেছি আমি হে তুমি মইরা তারপর টিয়া আইবা টিয়া জানতে কম জানতে কম দরকার বলে আবার কিডনি বন্ধ করে গেছে আপাতত তোর টেয়া দিব শাদি করে দিব তাই করা তাও আমি খুশি কিন্তু মাইশটা দেইকে আমি থাকা পারমু না দেখতে তাহলে বাইরে লোক কত সামসি কান্নাকাল শরীর লইয়া এই আত্মীয় শরীরের নাকি কুতা কুতি বলছে দাঁত পয়রা গেছে বর তাই সোনা দিয়ে দাঁত বাঁধাইছে আহারে কি বর প্রতি ভালোবাসা কত টাকা পয়সা সোনা দাঁত বন্ধাইছে ওই দাঁতের মধ্যে গরু 7-5 কোনো কিছু বুঝবো গরুর গোশত খাবো না কুত্তার গু খাবো না কি খাবো ওটা তো বুঝা যাবে না বুঝা যাবে না তোমার কাছে খালি বুঝা যাবে না আর তোর অরিজিনাল দাঁত আছে তুই যা খাবি তুই দেখ কিছু স্বাদই বুঝবি তাই কেন এই দাঁত ব্যক্তি বানমু তুমি সোনা দিয়ে গড়াইয়া দিবে আমার দাঁত আর যদি না গড়াইয়া দিছ না তাহলে তোমার সাপ বায়া খামাই দাঁত শালের কি বিগারে ভালো দাঁত ভাইকে নিয়ে সোনা দাঁত বানাবো না কসে মানুষের কত কিছু হায় হায় রে কি সুন্দর মোটা মোটা বালা কি সুন্দর কত কিছু এইখানে দেখা কিছু ঠিকঠাক কও তুমি হায় রে সামসি গয়ে যদি আত্মীর কথা নাতি দিবেন যা তোর কথা আমার ফেরা নাতি নাকবো হেরা বিদেশ দিয়ে চাকরি করে নানান জায়গায় টাকা পয়সা কামাই করে হেদিন তারা ব্যাগ কিছু দেয় হারে আমি হেদিন তো ব্যাগ কিছু দেয় আমি কি কোনো বিদেশ থাকি বিদেশ যাহারো না তুমি হ্যাঁ যাহারো না হ্যাঁ বিদেশ যাইয়া কত মাসে দেই মইরা যায় বাক্সতে করে টিয়ায় তাইলেও তো শান্তি হইতো আমার দেখো স্যার হ্যাঁ আমার কমিনি করে পাঠাই দিব তারপর দরতে হ্যাঁ দেব তো এক বাক্স লাশ বানাইবা এক বাক্স টিয়া বানাইবা স্বামীর শখ সহা যায় টিয়ার শখ সহা যায় না শালিরে মনে ঘটে হাতে কবর দিলাম নি শালা তাই কবর দাও তাও শান্তি টিয়ার বাসটা হইনা হইনা থাকো কওছে হ্যাঁ টিয়া যদি সব বাইতে না নিয়ে হনা তোমার সব বাইয়ে খামু কি মনে করছো তুমি আমারে মহিলা রে কি একটা যন্ত্রণা আছে কেইসা লাগাতে হাতা তার ধামা কত
দাঁত দাঁত ভাঙ্গে আমি আবার সোনার দাঁত বানাবো। এ ভাই কি সমস্যা? আর ভাই কই না, আমি তো বিয়ে করছি না। হ্যাঁ মনে করো আমি তো টাকা পয়সা বেশি করে কামাই করে মাসে 600 মিনিট আছে, তারা লাখ লাখ টাকা কামাই করে মাসে, তারা লাখ লাখ টাকা বেশি কিনার, তাই না? ওই যে আত্মীয় নাতা দেখি কি খালাসে কুটনি ভাই কামাবো কইছে ভাই। তা কুদলে কামো না, ঠিক আছে। এখন ভাই আমি এলাম মিডিয়াম সাইজের মানুষ, তাই না? হেবারও গরিব না, হেবারও ইয়েও না করে লাখ লাখ টাকার মালিক তার না। ওই ছেলে কি কইতাছে যে বানর তুই যদি টেয়া ছাড়া আজকে বাচ্চা হোস, তার চেহারা দেখবো না, তার বাচ্চা থাকবো না, এই সমস্ত কথা কইতাছে। তা তুমি এখন ভাবির কি কইতে চাও? আর কি কম ভাই গো, রাগের ঠেলা কইছে যে শালি তোর যদি এত টাকা দরকার থাকে, হাসা মাটা কিডনি বেচে দিয়ে তারপর টেয়া নিয়ে এই কইছে, তারপরে বাচ্চা দিকে রাগ করে বেরিয়ে পড়ছি, বুঝছো ভাই? মনে আছে দুঃখ ভাইগো? হ্যাঁ ভাই গো, কোনো টেনশন নাই ভাইগো, তোমার কত টাকা দরকার আমি ব্যবস্থা করে দিম তোমার। আমি তাই নাকি ভাই? কয়টা রাখবো? আমার মেলা টাকা দরকার, লাখ লাখ টাকা দরকার, বুঝো নাই? মনে করতে বইরে মনে টাকা তাদের খাই গেছো আর তাই নাকি? হ্যাঁ ভাইগো, তোমার এই সোনার কিডনিটা বেচা নেবো না, কোনো কিছু করে নেবো না। তোমার মনে একটা কাম করে তুমি, বুঝছো কি? সোনার হাঁসের ডিম দেওয়া পারে না, এবার ডিম মেলা কাম করে তুমি, বুঝছো কি? যাবা তুমি? তাই নাকি? হ্যাঁ কি দেখ ভাই গো, বুঝলাম না। যাই তাই ওই তোমার কাম করাই দিব, তোমার টিয়া হইলেই তো হয়। হ্যাঁ টাকা দরকার আমার, তোমার বোর টিয়া দরকার না, টাকা দরকার। বোরের টিয়া সাঙ্গা দিয়ে দেবে, যা বউ শালি তুই বিস্তার মধ্যে হয়ে থাক গাড়ি দেখি। আচ্ছা ভাই, এটাই তো এটা তো ও ভাই গো, ও বউ মানে আসলে ও ভাই, ও বউ ভাই, হ্যাঁ? ও বউ ভাই ভাই তুমি আমার বাইটা ভালো, তুমি আমার ব্যবস্থা করে দাও, বাইটা ভালো ব্যবস্থা করে দিতে কারণ ভাই। আমি বউয়ের সাবার হুন দিই ভাই আমার আমি জানি না, তাই নাকি? ওই শালির জন্য আমি বাচ্চি থাকাই না ভাই গো। শালির এত টিয়া দরকার? শালির এত টাকা দরকার, কয় কি বিঘার ঠেলা দাঁত ভালো দাঁত ভাঙ্গে, কয় আমি সোনা তো বানাই নেবো, হেনে তো বাচ্চামু কোন যে ভাই এই দাঁতের টাকার সাথী কোন দাঁতের মধ্যে পাবো ভাই, আপনারা কোন দর্শক পাবো বন্ধুরা? বুঝছি পাগলা, মানে তোর জামাই দরকার নাই, টিয়া দরকার। নয় দেখি আমার সামনে তুই আমাকে বাতাস না দিয়ে হাওয়া খাচ্ছিস টিপাই গিয়ে, হ্যাঁ? ওঠ ভাইয়া, ভাইয়া বের হও বাইরে। ম্যাডাম ভুলে গেছে আমার পাকা নিয়ে মন নাই ম্যাডাম। কি হয়েছে ছোট বোন? এই যে দেখো, এই ছোট লোকের বাচ্চা আমাকে বাতাস করে নিয়ে এই গরমে আমি সিদ্ধ হয়ে গেলাম। এই তুই বাতাস করিস নি কেন? তোকে কিসের জন্য রেখেছি? তোকে আমি রাখছি, মাসে এমন কোন মাস নেই তোর 30,000 টাকা বেতন দে। আমার বোনের যখন যা লাগবে তাই করবি তুই। ভাইয়া, আর মেরো না। আমি ওকে প্রচন্ড মেরেছি, সারা রাস্তায় মেরেছি। এখন এই যে পুরান টাকাগুলা ফকির হিসাবে দিয়ে দাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি যেটা বলবে সেটাই হবে, কারণ এই অর্থ এলাকার মধ্যে আমার উপরে কেউ মাথা তুলে কথা বলে না। আমার বোন যেটা চায় সেটাই হবে। ধরো। আচ্ছা ঠিক আছে, এনি 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 অনেক টাকা আছে, অনেক টাকা আছে। তোর বউ পোলাবা নিয়ে তুই সুখে থাক। হ্যাঁ সব কি তোমার, যাও যাও যাও। আরে যাও। মারতে হবে না, মারতে মারতে আমার হাত আর পা দুইটাই ব্যথা হয়ে গেছে। এই তুমি যাও 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 যাও। ছোট লোকের বাচ্চা ওয়ালাইকুম লোভ আসসালাম। যায় না, লোভ এত পরিমাণ লোভ, ওদের জন্যই আরো ছোট লোক থাকে। এই শোন ছোট বোন, তোকে আমি একটা কথা বলি। বলো। এই যে তুই যে ক্লাবে যাস প্রতিটা দিন, এটা কি ভালো হয়? তোর একটা বিয়ের সাথে বসতে হবে না? ভালো মাইফুট, আমি তো ভালোই ছিলাম, তুমি আমাকে খারাপ বানিয়েছো। আমি যখন প্রেম করেছিলাম সেই ছেলেটার সাথে বিয়ে দিলে না কেন? হ্যাঁ স্টপ স্টপ, এই কথা আর বলবি না। ওই ছেলেটা কি ভালো? ওই ছেলেটা নেশা পান করে, আবি যাবি খায়, তাকে তার সাথে তোর সাথে সম্পর্ক যায় না। আমার একটা টেরাস আছে। ঠিক আছে ভাইয়া, তুমি যা ভালো মনে করো তাই করো, আমি আর এই বিষয়ে কিছুই বলবো না। কে পাশে এসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে তুমি কেমন আছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মতিন, হ্যাঁ। এটা কে? এটা তো চিনলাম না। এই বলার না বলে সোনা মিয়া, বাড়ি বাইনা বাড়ি সোনা মিয়া। সোনা মিয়া। হ্যাঁ, তা আমার কাছে কাছে কিসের প্রয়োজন? এর তো প্রচুর টাকা দরকার, তো টাকা বই আছে। তুমি বোঝো না, ভিক্ষা চাইতে এসেছি, ভিক্ষা আর দিয়ে না দাও। তোরও ভিক্ষা সাবার নিগম কে খায়া কাম না। আর আপনি যে বললেন না একদিন যে একটা ভালো একটা পোলা দিও, 20 লক্ষ টাকা দেবো, আমার বোনকে বিয়ে দেবো। আমার কথা হলো 20 লক্ষ না 50 লক্ষ দেবো, কিন্তু ভালো পোলা দিতে হবে তো। আর ভালো পোলাই তো আনছে, আপনার বোন এইটা। ডিং হারা দিনই রাস্তায় রাস্তায় পইরা থাকে, এর থেকে কত ভালো পোলা হবে। তাই নাকি? হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, কথা বলে দেখি। ঠিক আছে। বউ তো আছে? আর সব বউ আছে? একটাই তো? একটাই আছে। আর আমি তো বলছিলাম 3 মাস হ্যাঁ। পরে। সব কথা বলে নিয়েছি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আচ্ছা সমস্যা নাই। ছোট বোন দেখ তো এই ছেলেটাকে পছন্দ হয় কিনা। একবারে সল বলা, ঠিক কি? বেচারা কিডনি বেচারা তুই হেন দিকে আমি ফিরে আনন্দ নিয়েছি। বাহ, কি সুন্দর ক্ষেত, মনে হয় গোয়ালঘর থেকে এসেছে। না খেত না গোয়ালঘর থেকে আইনি, আসলে মনে করেন আমরা লুঙ্গি পিঁধেই থাকি, আমরা মনে করি গ্রাম অঞ্চলের লোক, লুঙ্গিটাই পছন্দ করি বেশি, বুঝলেন না? 200 টাকা প্যান্ট বিললে পারা ওরাও একটা ফুটা নেই, আর 500 টাকা লুঙ্গি বিলা ওরা একটা ফুটা নেই। আমার মনে কি বলছে জানোস কি,
ওকে যদি স্মার্ট কাপড় পরাই একবারে হিরো হিরো লাগবে। একবারে হিরো বাবার লাগবে তোমারে কি মনে করছেন? ঠিক আছে আমি তো তাই বললাম, তোমার যা ইচ্ছা তুমি তাই করো। আচ্ছা 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 তুই কর, এর মধ্যে লেখ। লেন স্যার। আচ্ছা লেন, এই যে কাজ তো নিলেন না ভাই। আরে কাজ এখন বিয়ানের খাওয়া ধরে সব একবারে কাজ নিয়ে যাবো, সবই নিয়ে যাবো, তোমার টেহাও দেবো, সবই তোমার জানা। আচ্ছা ভাই তুমি যখন নিয়ে আইসাও তাহলে আর কোনো টেনশন নাই। 20,000 কি 10,000? হ্যাঁ লেখো লেখো। এই তো লেখা প্রায় শেষ। আচ্ছা আচ্ছা তুমি ছেলে তুমি একটা সিগনেচার দাও, আর মতিন তুমি সাক্ষী হিসাবে সিগনেচার দাও। আমি টাকা নিয়ে আসছি। এখানে দেন আমরা সিগনেচার দিন আগে। বৌদান এটা কিন্তু আমার বউ আও, বুঝছেন কি? অত দেখতে আরে হবে নেই না। কেন? আজকে বউরে দা ও তো এই শালি তোর পট্টে হানি দা এই কথা কো বলে। শালিরে টিয়া টাকাইরা তুমি। হ্যাঁ গাইরা তুমি। এরে তো বা আরে বলিয়া এই যে একবারে আচ্ছা, একটা কথা, আপনি যে প্যান্ট শার্ট পরবেন হিসু দেওয়ার রাস্তা খুঁজে বের করতে পারবেন তো? হ্যাঁ সেনা সেনা এই দেখছি তো মেসেজ এদিকে এসো। দেখছি মেসেজ এই শোনা মিয়া। রাস্তায় দেখছি যে এই কাছেরাও যেন আমার সেন ফেলে তুই খারে খারে মুতি। এই পাগলা এখানে মোটার জায়গা না। এই যে ধরো নাও, হাতে নাও, হাতে নাও, হাতে দাও। অবাক আর কি আছে, আমি তো হবাই মনে করো যে পুবালি ব্যাগের এক কানি খোয়াইছি। ব্যাংক তো পাঁচটা আমার বোনের নামে। এই একটা এই যে ভাইয়া, ওর পুরা গামছা না দিয়ে লুঙ্গিতে দাও, সবগুলা টাকা ধরবে। পুরা 20 লক্ষ একবার হিসাব করা। আর মতিন তোমাকে কিছু টাকা দিলাম, ধন্যবাদ। তুমি এটা নাও। আরে সোনা মিয়া, এই যে এখানে কিছু টাকা আছে, তোমার শরীরের জন্য পোশাক পাতি কিনবে, আর এই টাকা নষ্ট করবে না, ঠিক আছে? জি না আচ্ছা ধরো, যে বন্ধু টিয়া নষ্ট করুন না। কালকে থেকে তো তোমার ডিউটি শুরু। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই বোন আসো। এই ওকে কালকে নিয়ে আসবা। আসি শুনুন দি ভাই তাহলে আমি এখন আসি। এই শোনো, তোমাকে একটা কথা বলি, তোমার টেরাসের সাথে আমার টেরাস যায় না, কারণ তোমার ভাষা ঠিক নাই। আর একটা কথা বলি, রাত্রে যদি ঠিক মতো পেদানি দিতে পারি তাহলে ঠিক হয়ে যাবে। এবং কালকে থেকে ডিউটি শুরু। ঠিক আছে মিয়া ভাই, আমার ভুল হয়ে গেছে, আমি আর কোনদিন ও মানে ওর অমরুক্ষণের কথা বলবো না। কোনে যাও এই কোনে যাও এই বাবা নাটকাসকে আজ কামনা কি করমু আর কোন তো ঘবরা গারাই গলি কি হইছে আরে শালি তুই তো আমার জীবনে ঠিক নাই আমার ঘর ঠিক করাই কি হবো সংসার ঠিক করাই কি হবো কি আমি ঠিক নাই বানর তো সংসারই করব না তোর তালাক দাতি আসাম তুই যদি আজকে ঘর ঠিক না করবি তুই টেনশন করিস না এই তুমি সুনামি আরে দেখো না সুনামি আর কত বড় ধনী লোক হয়ে গেছে গা একদিন খালি বউ রাগারাগি করছিল তাইতে কত কোটিপতি আর তুমি কি একটা ঘরের মধ্যে আমারে রাখো আমার জীবনটাই দেনা দেনা ওই এই কারণে রাগারাগি করতেছ এই কারণে তুমি আমার জুতা দাবাই দাও জুতাতে সমস্যা তো নাই নাও যাই দেখি সুনামি কিবা করে ধনী হইলো একটু যাই দেখাই হুই নাহি আর বুঝ যাহি নো না রাগারাগি ভালো করবা এটা তো রাগারাগি হয় না আগে স্বামীরা 4-5টা জুতা দা বাড়ি দা তারপর রাগারাগি হবে অন্য সব বউগা মত হইলে না ঠিকই জুতা দাগে বাইরে লইতাম আও দেখি ভাই ভালো আছো? হ্যাঁ ভাই তুমি ভালো আছো? হ্যাঁ তোমার লোকে মেলা দিন দেখা সাক্ষাৎ হয় না, তুমি থাকো কোনে ভাই? আমার জায়গায় আমি থাকি। হ্যাঁ ভাই তোমার দেহি না দেখাই বুঝছো কি এই তঙ্গবাচ্চায় গেছিলাম ভাবি মানে আক্ষেপ করলো বুঝছো কি হে আক্ষেপের আর বামাও গেলাম না কি আক্ষেপ করলো? আক্ষেপ করলো যে তুমি বলে বাচ্চা থাকো না হ্যাঁ ভাবি কয় যে টেহা আগে যে টেহা ছিল না ভালো ছিল এখন টেহা নে তোর বাইরে আড়াই নিছি তুমি কোনে থাকো এই রাতের ভাই আমি জানি না। শালির টেয়ার দরকার বুঝছো ওই শালির টেয়ার দিছি টেয়া ও খালি আর খাবো বাংবো যত টেয়া না করে টেয়া দিন কোনো সমস্যা নাই কিন্তু কত আমার পাবোই না তাই নাকি হ্যাঁ এই যে পাশে একদিন দেখা হবো না হবো মনে করে তখন টেয়া দিবেন কে যাবো কোন চাকরি টাকরি করো নাকি না কোনো বড় ধরনের চাকরি তো বড় ধরনের মনে করে একবার চৌধুরী বংশ থেকে গেছি একবারে তাই নাকি? চাকরি করবার নিয়ে ভাই ওনে কোনো পোস্ট খালি ডালি নাই কে আছে একটা খুব খালি আছে মনে করে গরিব মেসের কাম আছে এটা। কি ভাই ওই মানে কাপড় চোপড় দেবো রান্না বাড়ি করবো এই একটা মন খবর মধ্যে একটা লোক না পারবে ভাই চলবো এত বড় এত ছোট কামে ভাই যাবো না একটা কথা আমার এখন সোনা চৌধুরী একটা বুঝছো হ্যাঁ? ধরবা খুব হ্যাঁ তাই নাকি জি। বাবা সারা জীবনে একখানে মানুষ হলাম দৌড়াদৌড়ি পারলাম আর আজকে কইতেছে আমার ধরবি না আমার নাম হলো সোনা চৌধুরী ওই যে কইছে না দুটো করে খই খাই ফেলাই দিবে নিতে যায় এখন আর খই খাইতে যাবো না ফেলাই দিবে নিতে যাবো না ঠিকই আছে। ভদ্রভাবে চলো বুঝছি ভাই ওই যে কইছে যে বাপ দাদার নাম নাই মার নাম 1400 করে আইসাল তোমার এই দশ হয়েছে 1400 করে আইসা লালাম ঠিক আছে টেহার জন্য বইয়ে আমার মনে করে ধুরি করছে বইয়ের এখন টাকা দিছি আমার এখন বইয়ে পাবো না শালা জানি গেদি দিদিরে হ্যাঁ বউ খাও শেষ খানাই
হ খাওয়া শেষ এত করছি। তাড়াতাড়ি খাওয়া শেষ হয়ে গেল ও। হরিণের মাংস খাইছো কি হ খাইছি মা আর দুম্বার কল যে বুনাডা সব খাইছি মা খাইছো জিও মাছ খাইছি একটু খাইছি বোয়াল মাছ খাইছি রুই মাছ খাইছি কাতলা মাছ খাইছি খাইছো খাইছি। সবই খাইছো খাইছি। ঠিক আছে ভালো করছো পেটটারে বুঝাই করে খাইছি খাইছো না হ্যাঁ। শান্তি লাগছে না খুব শান্তি ভালো করছো খুব শান্তি পেলাম খাইয়া নিয়ে আব্বা তুমি থাকো বিয়ালে তোমারে আরো ভালো মন্দ খাওয়া খাদ্য ব্যবস্থা আছে খাইছি খাইছি কিন্তু কষ্ট তো একটাই মা কিন্তু 2 দিন ধরে আইছি এই জামাইরে তো দেখতাছি না জামাই বাবাজি কোন থাকে আব্বা এখন তো বাইতে বেশি থাকে না যেখানে চাকরি করে না হেনেই বেশি থাকে আব্বা মন হয় যে আগে সুখে আছিলাম এখনই লাগে যে কষ্টে আছি আগে জামাইটা বগলে বগলে থাকছে ফাই ফারমাইশ দিছি শুনছে এখন এই ফার ফাই মার শুনে না আর বগলেও থাকে না আরে আগে জামাইটা কত ভালো আসাল তুই যা কইছা শুনছে কত গাইল টাইল পারছা জামাই কিচ্ছু কয় নাই আর এই যে 3 মাস ধরে বলে বাইতে আহে না হঠাৎ বাইতে আহে রাইতে আহে সকালেই জায়গা এখন তো তোর পরা কপাল খাওয়া খাদ্য ভালো থাকলে তো কাম হবো না মা হ্যাঁ আব্বা কি করবো আর কও না এলে জামাই বাবাজি এই যে কইতে কইতে আই বসে আমি ভালো আছি। ভালো আছি বাবা তুমি কি পাচ্ছো আপনি ভালো আছেন আল্লাহ রাখছে আমি খুব ভালো আছি তুমি ভালো আছো তোমার শরীর কত ভালো আছে নি শরীর কত ভালো আছে। তোমার পানি দিমু না পান দেন আখি হ্যাঁ তোর জামাই এত বুঝলাম না তো তোর জামাই আমার সামনে বিড়ি খাইতেছে ঠ্যাং জুলায় এবার আসলে তো আব্বা দুটো টাকা হইছে তো টাকা হইলে কথা কয় বুঝো না এটা হইছে দেখি এখন তোমার সামনে এই বিড়ি খাইতেছে ও আচ্ছা মা তাহলে কি আমরা লাগবে তোমার কিছু লাগবে কি তোমার কিছু লাগবে না তুমি হেডে কো তোমার কি লাগবে তাই কো চৌধুরী সাহেব হয়েছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বসেন চৌধুরী সাহেব হ্যাঁ এমতিন বেতনটা একটু মারতে বলো হ্যাঁ যাও টাকা দাও মুনা জেনে কাম করে হেনে ম্যাডাম কি এটা আপনার টিয়া দরকার না এই যে সোনা মিয়া এখানে আসো আসো এই যে ধরো লেনদেন এখনই ক্লিয়ার করো আগে কত দিছিলাম তোমাকে 20 লাখ দিছি 20 লাখ এখানে হলো 5 লাখ তুমি এই 5 মিনিটের মধ্যে তোমার বউ এটা সারাসারি করে দিবে ওকে আচ্ছা কথা হ্যাঁ হ্যাঁ কি কো আমার সারসারি করে দিবে এই যে ধরো তোমার টাকা লাগবে তোমার বলে টাকা লাগবে খালি খালি তোমার টাকা দেব ওর গায়ে তুমি তুমি কি মনে করছো ধরো এই যে টাকা নাও আব্বা বুঝলাম না কি হইলো রে এই যে ম্যাডাম এইবার আপনি সুসম্মানে এই বাড়ি থেকে বিদায় হন বাড়ি থেকে বিদায় হবো মানে এখানে একটা সিগনেচার নাও এই যে কিসের সিগনেচার তোমার 3 মাস ডেট শেষ এখানে একটা সিগনেচার দাও কিসের সিগনেচার নাও, তুমি নাও। ভুলা নাই মেলা নাই সিগনেচার দিব আমার মেয়ে হ্যাঁ শোনা মেয়া মানে কিসের কইবে তো খালি খালি তোমার নাম নাও লিখলাম এখন কি হলো চৌধুরী সাহেবের কাছে হলো তাহলে বুঝা হবে না এখন আমি তোমাকে একটা কথা বলি কোন আমাকে তো তুমি চেনো চেনো তো এই যে আপনি এক্ষুনি বের হয়ে যান এই বাড়ি থেকে কে বুঝলাম না আমি কিছু কি হইছে এটা তুমি বুঝো নাই কিছু না আমার বাইর করে দিতেছে মানে এত টাকা দিল আপনাকে ডিভোর্স করা হয়েছে তার মানে আমি যে সিগনেচার দিলাম আর তুমি যে সিগনেচার দিলাম মনে করো তুমি রাজি আমি রাজি বুঝছো কি হ্যাঁ। আর তোমার তো টাকা দরকার তোমার টাকা দিয়ে মনে করো আমি কইছিল তো কবর দিমু কবর তোর দিলাম না আমি টাকা দিয়ে কবর দেও না আর মনে তোমার টাকা দরকার তোমার টাকা দিয়ে মনে আমি মানে টাইকা তুমি আমি এই পদ্ধতি নিছি বুঝছাও হাই হাই তার মানে আমি ছেলের বিয়া খালি দেখো দেখো সোনা মিয়া টেহার নিকে আমরা বিয়া করে এই তো বড় টেহার রেখে যায় এখানে দিতেছে আর ওই মেয়ে তো দেখছি দেখো মাঝে মাঝে পানিতে গেছে হ্যাঁ কি লাভ হয়ে গেছে এই মেয়ে না এই যে আমারে তুমি মাফ করে দাও আমি তোমার সংসার করতে চাই আমার এই টাকা পয়সা কিছু লাগবে না এখন আর কোনো কাজ হবে না আপনি এখন বিদায় হতে পারেন এখন তুমি বিদায় হও যাও বেরো 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 বেতন বেরো আমার মতো ভুল আপনারা কোনোদিনও কইরেন না স্বামীর সুখ হইলে বড় সুখ টাকা পয়সার সুখ হইলে ক্ষণিকের সুখ এই সুখ